হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমরা শিখব কন্ডিশনাল স্টেটমেন্ট ইনসাইড পাইথন। সো কন্ডিশনাল স্টেটমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ইনসাইড প্রোগ্রামিং। এটা শুধু পাইথনে না, সব প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেই কিন্তু এই কন্ডিশনাল স্টেটমেন্টটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। তো আমরা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি না করি না কেন, সেখানে কিন্তু আমাদের অ্যাট দ্য এন্ড কোনো একটা কন্ডিশন থাকে। আমি কিছু এক্সাম্পল আপনাদের দিব, আশা করি এগুলো বুঝতে আরও সুবিধা হবে আপনাদের ক্ষেত্রে। তো কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে আমরা শিখবো হচ্ছে এফ এলস কন্ডিশন। ওকে, তো এর জন্য আমি কি করব, আমি জাস্ট একটা এক্সাম্পল দিব আপনাদের। এই এক্সাম্পলটা আপনাদের বুঝতে সাহায্য করবে কেন কন্ডিশনাল স্টেটমেন্ট ইজ রিকোয়ার্ড। তো সাপোজ আমরা যদি ফেসবুক অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, ফেসবুক। ওকে, তো ফেসবুকের কী কী ফাংশনালিটি আছে? ফেসবুকের অনেকগুলো ফাংশনালিটি আসে, যেমন হচ্ছে লগ ইন একটা ফাংশনালিটি, তাই না? দেন হচ্ছে সাইন আপ একটা ফাংশনালিটি, দেন ক্রিয়েট প্রোফাইল। তো এই ধরনের কিন্তু অনেক ফাংশনালিটি আছে। সো লেটস কনসিডার লগ ইন ফাংশনালিটি। তো লগ ইনের ক্ষেত্রে কি হয়? লগ ইনের ক্ষেত্রে আমরা যখন লগ ইন করতে যাই, সো সাপোজ এটা হচ্ছে লগ ইন। লগ ইন করতে হলে আমাদের কিছু ডেটা প্রোভাইড করতে হয়, যেমন আমাদের ইমেল প্রোভাইড করতে হবে। ওকে, দেন আমাদের পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। দেন কিন্তু এটা লগ ইন দিবে। যদি ইমেল পাসওয়ার্ড ঠিক হয় তাহলে ইয়েস, তার মানে লগ ইন সাকসেসফুল। ওকে, আদারওয়াইজ নো, লগ ইন নট সাকসেসফুল। ওকে, তার মানে এখানে কন্ডিশনটা আসতেছে এমন, সাপোজ এটা হচ্ছে লগ ইন ফাংশনালিটি। ওকে, লগ ইন, এটা দুইটা ডেটা নেয়, একটা হচ্ছে ইমেল আর একটা নেয় হচ্ছে পাসওয়ার্ড। ওকে, অ্যান্ড যদি পাসওয়ার্ডটা কারেক্ট হয়, ওকে, ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা যদি কারেক্ট হয় তার মানে ট্রু হয়, তার মানে সাকসেসফুল। ওকে, সাকসেসফুল, লগ ইন সাকসেসফুল। আর যদি এটা ফলস হয়, যদি কোনোটা যদি ভুল থাকে, তাহলে কি হবে? নট সাকসেসফুল। ওকে, নট সাকসেসফুল। তো এই হচ্ছে কন্ডিশন। তো এইরকম যখন কোনো একটা ব্রাঞ্চ তৈরি হয়, যখন কোনো কন্ডিশন তৈরি হয়, তখন কিন্তু আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করে থাকি। ওকে, এবং এই কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে কিন্তু খুব সহজে আমরা এগুলোকে হ্যান্ডেল করতে পারি। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দেখি। আশা করি এক্সাম্পলটা আপনাদের ক্লিয়ার করবে কীভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট আসলে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারে। সো আই ওপেন আপ মাই কোড এডিটর। তো আমি অলরেডি একটা নোটবুক ক্রিয়েট করে রাখছি, এফএলস কন্ডিশনাল স্টেটমেন্ট আইপি মাইট বি ফাইল। তো এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদের দেখাই। সাপোজ আমি এখানে একটা সিম্পল একটা হচ্ছে লগ ইনের হচ্ছে কোড লিখবো। সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে বাপি ওয়েব, সেটার নাম হচ্ছে বাপি ওয়েব, এবং এই ওয়েবসাইটের অ্যাকচুয়াল ক্রেডেনশিয়াল হচ্ছে এটা। আমি মাল্টি কমেন্টের ভিতরে লিখে রাখছি, অ্যাকচুয়াল ক্রেডেনশিয়াল হচ্ছে এটা, ইমেল হচ্ছে এটা, এবং পাসওয়ার্ড হচ্ছে এটা। ওকে, অ্যাজ অফ নাও আমাদের কোনো ডেটাবেস নাই, এজন্য আমরা কনসিডার করতেছি এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ক্রেডেনশিয়াল, আমরা হার্ড কোড ইউজ করতেছি এখানে। ওকে, তো এখন ইউজার থেকে আমাদের দুইটা ইনপুট নিব, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে পাসওয়ার্ড। আমরা জানি কিভাবে ইনপুট নিতে হয়। যেহেতু এটা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড, সেটা আমরা কি করব, এটাকে কোনো টাইপ কাস্ট করব না, এটা স্ট্রিংই আমরা রেখে দেবো। ওকে, অ্যাজ ইট ইজ। তারপরে আমরা এখানে চেক করব। এখন ইফ ইলস কন্ডিশন লিখতে হলে আহ, আপনাদের হচ্ছে কিছু সিনটেক্স জানতে হবে। যেমন ইফ ইলস কন্ডিশনাল লেখার সিনটেক্স হচ্ছে এটা। প্রথমে আমাদের ইফ লিখতে হয়। ইফ হচ্ছে কি একটা কিওয়ার্ড, আমরা দেখছিলাম তাই না? তারপরে আপনাদের কন্ডিশন দিতে হবে। ওকে, কি কন্ডিশন আপনি অ্যাপ্লাই করতে চান, তার ভিতরে আপনাকে কোড লিখতে হবে, রাইট সামথিং। তারপরে আপনার যদি মাল্টি কোনো কন্ডিশন থাকে, সেক্ষেত্রে আপনার এলিফ ইউজ করতে হবে। ওকে, তো এলিফ করার পরে এখানে আপনার কন্ডিশন লিখতে পারেন। এবং যখন কোনো আপনাদের মানে আর কন্ডিশন নেই, আপনারা লাস্টের দিকে সব কিছু আপনারা এলস কন্ডিশনের ভিতরে লিখতে পারেন, এলস ব্লকের ভিতরে লিখতে পারেন। ওকে, তো এখন দেখি আমরা কিভাবে এই মানে প্রোগ্রামটা আমরা লিখতে পারি। তো এখানে সাপোজ আমরা কি করব, প্রথমত আমি এখানে চেক করব আমাদের এই ইমেল, ওকে, ইমেল এবং পাসওয়ার্ড কারেক্ট কিনা আমি একটু দেখাই। দেখেন, প্রথমে কি লিখছি ইফ, এবং ইফের পরে আমি এখানে কন্ডিশন লিখছি। ওকে, এবং কন্ডিশন লিখার পরে এখানে কি দিতে হবে, ক্লোন সিম্বল দিতে হবে। আমি ক্লোন সিম্বলও দিয়েছি। তো এটা হচ্ছে কন্ডিশন। আমি চেক করতেছি ইমেল। সো যে ইউজার যে ইমেলটা দিয়েছে সেটা কি ম্যাচ করতেছে কিনা আমার অ্যাকচুয়াল ইমেলের সাথে। আমি এখানে দেখেন, আমি এখানে কি করতেছি, আমি এখানে অপারেটর ইউজ করতেছি। কোন অপারেটর ইউজ করতেছি? সো আমি হয়তো বা অপারেটর সম্পর্কে আপনাদের অলরেডি বলেছিলাম। সো ইকুয়াল ইকুয়াল হচ্ছে রিলেশনাল অপারেটর। দেখেন, ইকুয়াল ইকুয়াল, তো আমি এখানে রিলেশনাল অপারেটর ইউজ করতেছি। ইফ ইমেল ইকুয়াল ইকুয়াল ইএনটি বাপ্পি অ্যাট 73@gmail.com। ওকে, অ্যান্ড কি অপারেটর? অ্যান্ড হচ্ছে এখানে দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে আপনার লজিক্যাল অপারেটর। ওকে, এখানে দেখেন অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড ইজ ইকুয়াল ইকুয়াল 1 2 3। যদি হয়, যদি তার মানে এটা ম্যাচ করে, তাহলে কি হবে,
এখানে প্রিন্ট করবে লগ ইন সাকসেসফুল। ওকে, এই ক্লোনের পরে আপনারা যদি দেখেন যদি এন্টার মারেন তাহলে কিন্তু অটোমেটিকলি ইন্ডেন্টেশন নিয়ে নিবে পাইথন। ওকে, এই জন্য বলছিলাম পাইথন হচ্ছে ইন্ডেন্টেশনে আসলে কাজ করে, এই জন্য কিন্তু কোডটা মোর রিজেবিলিটি। ওকে, দেখেন অটোমেটিকলি কিন্তু ইন্ডেন্টেশন নিয়ে নিবে, আপনাদের আলাদাভাবে ইন্ডেন্টেশন দেওয়ার দরকার নেই। এবং ইন্ডেন্টেশন হচ্ছে একটা ট্যাব। ওকে, একটা ট্যাব। ওকে, ট্যাবে যতটুকু একটা স্পেস হয় সেটা হচ্ছে একটা ইন্ডেন্টেশন বলে। তো অ্যাজ অফ নাও আমি এখানে এলিফ অ্যাড করব না, আমি এখানে জাস্ট কেটে দিলাম। ওকে, যদি এটা ম্যাচ করে তার মানে কি হবে, তার মানে হচ্ছে লগ ইন সাকসেসফুল, আদারওয়াইজ ইন দ্য এলস কন্ডিশন আই এম টেলিং ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। এখন দেখেন আমি যদি এটা এক্সিকিউট করি, এখন বলতেছে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস আমি এখান থেকে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম এবং এন্টার। এখন বলতেছে পাসওয়ার্ড, এখন আমি এখান থেকে 1 2 3 এটা কপি করব এবং এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন আমি যদি এন্টার করি তাহলে কি বলতেছে লগ ইন সাকসেসফুল। তার মানে কি হচ্ছে আমার প্রোগ্রামটা এখানে আসতেছে এবং এটা ম্যাচ করে দেখতেছে ইমেল এবং পাসওয়ার্ড কারেক্ট, এজন্য এটা এখানে প্রিন্ট করতেছে এবং কোডটাকে রিটার্ন করে দিতেছে। তার মানে এলস ব্লকের ভিতরে আর যাইতেছে না। তার মানে এই কন্ডিশন যদি ট্রু হয়, ওকে, আমি এখানে দেখাচ্ছিলাম যদি এই কন্ডিশন ট্রু হয় এখান থেকে প্রোগ্রাম এক্সিকিউট করবে, এখানে কিন্তু আর যাবে না। আর যদি এটা ফলস হয় তার মানে এই এলস ব্লকের ভিতরে যাবে। ওকে, এলস ব্লকের ভিতরে যাবে। যদি আমি একটা দেখা এক্সাম্পল, আমি এখানে এন্টার করলাম। এখন দেখেন আমি যদি ইমেলটা সাপোজ কারেক্ট দিলাম এখান থেকে, ওকে, ইমেলটা কারেক্ট দিলাম, অ্যান্ড এখন যদি পাসওয়ার্ড আমি রং দিই, সাপোজ 555 এটা হচ্ছে পাসওয়ার্ড, এখন বলবে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। তার মানে এলস ব্লকের ভিতরে যাইতেছে এবং এটা এক্সিকিউট করতেছে। ওকে, এভাবেই আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে এই ধরনের লজিকগুলো কিন্তু লিখে থাকি সব সফটওয়্যারের ক্ষেত্রে। ওকে, এখন আপনাদের কাছে যদি মাল্টি কন্ডিশন থাকে সেক্ষেত্রে আপনারা এলিফ ইউজ করতে পারেন। তো সেম এক্সাম্পল আই উইল কপি, শুধু এখানে আমি এলিফ কন্ডিশনটা লাগাইছি। দেখেন আমি ইনপুট নিতেছি ইউজার থেকে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, তারপর চেক করতেছি ইমেল যদি কারেক্ট হয়, পাসওয়ার্ড যদি কারেক্ট হয়, লগ ইন সাকসেসফুল। আরেকটা কন্ডিশন চেক করতেছি যদি ইমেল কারেক্ট হয় এবং পাসওয়ার্ড যদি মানে নট কারেক্ট হয়, তার মানে নট ইকুয়াল টু যদি 1 2 3 4 হয়, তাহলে আমি এখানে প্রিন্ট করতেছি প্লিজ ট্রাই এগেইন। আমি আরেকটা সুযোগ দিতেছি, ভাই আরেকবার ট্রাই করো তুমি। আর যদি কোনোটাই ঠিক না হয় তাহলে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। ওকে, আমি একবার দেখাই, আমি এখান থেকে কী করবো, এখান থেকে ইমেলটা কপি করলাম, এখানে দিলাম এন্টার, এখান থেকে পাসওয়ার্ড, ওকে আই উইল গিভ ইট হিয়ার, এন্টার। দেখেন এখানে বলতেছে লগ ইন সাকসেসফুল। বাট আমি যদি আবার এখানে ইমেলটা কারেক্ট দিই, ওকে, অ্যান্ড পাসওয়ার্ডটা যদি নট কারেক্ট দিই, সাপোজ আমি দিলাম 444, তাহলে বলবে প্লিজ ট্রাই এগেইন। ওকে, এখন প্লিজ ট্রাই এগেইন বলার পরেও আমি চাইতেছি আবার কি হবে, এই পাসওয়ার্ডের স্ক্রিনটা পপ আপ হবে যেন ইউজার আবার পাসওয়ার্ডটা প্রোভাইড করতে পারে। সেক্ষেত্রে আমরা ইউজ করব নেস্টেড কন্ডিশন। ওকে, নেস্টেড মানে একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন, এটাকে বলে নেস্টেড কন্ডিশন। আমি একটু দেখাই নেস্টেড কন্ডিশনের একটা এক্সাম্পল। তো এটা হচ্ছে নেস্টেড কন্ডিশনের এক্সাম্পল, ভেরি সিম্পল। দেখেন, তো এখানে সেম এক্সাম্পল, আমি ইনপুট নিতেছি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, চেক করতেছি এটা কারেক্ট আছে কিনা, যদি কারেক্ট থাকে লগ ইন সাকসেসফুল। আবার চেক করতেছি এটা ইমেল কারেক্ট আছে কিনা এবং পাসওয়ার্ড নট কারেক্ট কিনা। ওকে, যদি পাসওয়ার্ড নট কারেক্ট থাকে তাহলে আমি কি করতেছি প্লিজ ট্রাই গেন, ওই যে মেসেজটা দিতেছিলাম। ওকে, এবং ট্রাই গেন দেওয়ার পরে আমি আবার ইনপুট নিতেছি ইউজার থেকে যে ভাই আবার তুমি পাসওয়ার্ডটা এন্টার করো। তারপরে আমি আবার চেক করতেছি কন্ডিশন, ইফ এই পাসওয়ার্ডটা কি এবার কারেক্ট কিনা, 1 2 3 4 কিনা। যদি 3 4 হয় তাহলে সাকসেস, আদারওয়াইজ রং। ওকে, দেন এটা হচ্ছে বাইরের এলস কন্ডিশন, যেটা হচ্ছে আমরা অলরেডি এখানে লিখে রাখছিলাম। ওকে, এটাকে বলে নেস্টেড কন্ডিশন। তার মানে আপনি একটা কন্ডিশনের ভিতরে আবার আরেকটা কন্ডিশন ইউজ করতেছেন, এজন্য নেস্টেড, একের ভিতর আরেকটা। ওকে, এজন্য এটাকে বলে নেস্টেড কন্ডিশন। এখন যদি আমি এন্টার করি, এখন সাপোজ আমি এখান থেকে ইমেল দিলাম। ওকে, সাপোজ আমি এখান থেকে পাসওয়ার্ডটা রং দিলাম 444, এখানে কি বলতেছে যে এন্টার দ্য কারেক্ট পাসওয়ার্ড এগেইন, আমি আবার দিলাম 1 2 3 4, এখন দেখেন বলতেছে লগ ইন সাকসেসফুল। ওকে, এভাবে কিন্তু আমরা খুব সহজে কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে আমরা এই ধরনের সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারি। তো এখন আপনারা কি করতে পারেন, আপনারা আরও কিছু এক্সাম্পল আসলে মানে লিখে আসলে এক্সিকিউট করেন, বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের এফএলস কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা নেক্সট ভিডিওতে কিছু এক্সারসাইজ করব এটা নিয়ে, আশা করছি এই বিষয় সম্পর্কে আরও আপনারা ক্লিয়ার হবেন। উইথ দ্যাট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম।